যাক বাবা, এবার যেহেতু বেরিয়েই পড়েছি, তো আমি অন্য একটা গ্রামে গিয়ে দেখি যদি কিছু কাজ পাই, না হলে কি এ সংসারটা চলবে। তো বলছি কি মশাই, তুমি যে কথাটা আমার শুনলেই না, এখন যে কি হবে তুমি একটু ভেবেচিন্তে দেখেছো? না, আমি তা এখনো ভাবিনি কি করা যায় বলুন তো। কিরে হতচ্ছাড়া, তোর জন্য আমি কতক্ষণ ধরে বসে আছি, তোর যে কোনো খবরই নেই। তা দেখুন দাদা, আমি এত কিছু বুঝি না, তুমি আমার টাকাটা দেবে কবে সেটাই বলো। আব্বে মশাই, তোমার জন্য আমি কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছি সেটা তুমি জানো। হ্যাঁ, তোমার জমি আমি তোমাকে ফেরত। তারপরে তারা তিন বন্ধু মিলে এক বাজারে চা খেতে বসলো। সে বলল যে আমরা কতদিন পর একসঙ্গে হয়েছি, তাই না? তা তোদা কি করিস? আমি বেশ ভালোই আছি, এবং ভুতুরে সব জায়গা যেখানে তারা কোনোদিনই সেফ ছিল না। তারপরে বলে যে আমরা এইখান থেকে চলে যেতে হবে, না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। সে কথা বলে তারা ওখান থেকে চলে যায়। জলিমা ও সেই ভূত একসাথে দেখা হয়। তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একদিন জলিমা বলে, তোর বোনকে আমি যে কোনো সময় মেরে ফেলতে পারবো, তাছাড়া আমি যে কী করি। একদিন সেই জলিভূত তার বোনকে বন্দি করে নেয়। বন্দি করে সে জঙ্গলে হারিয়ে যায়। তারপরে তারপরে জুলির ভূতের কাছে সে চলে এসে এবং তাকে একদিন আগুন দিয়ে ইট্টা মারে, যেটা থেকে সে জুলিমা অনেক রাগ হয়ে তাকে খাঁচায় বন্দি করে রাখে। এই নে, এটা হচ্ছে তোর সাজা। তাই তোকে সাজাপ্রাপ্ত আমি তোকে বন্দি করে দিলাম। এবং দুই বোনকে বন্দি করে একসাথে রেখে জুলিমা ওখান থেকে চলে যায় অনেক দূরে, যেখানে তাকে আর কেউ ধরতে পারবে না। তারা দুই বোন এখন বৃষ্টিতে ভরপুর। তারপর গ্রামের মদন মিয়া বলে, আহ, কত শান্তি পেলাম, আজকে যে পৃথিবীটা কত সুন্দর লাগতেছে সেটা আমি নিজেও বলতে পারবো না, কারণ আজকে থেকে আর কোনো ভূতের ভয় নেই। জুলিমা এই জঙ্গল ছেড়ে চলে গেছে এবং বাকি দুই ভূতকে বন্দি করে রেখে দিয়েছে। এখন আমরা এই গ্রামে শান্তিভাবে